নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৮ই মার্চ সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ওয়েদার আপডেটে নতুন করে মেঘা মোসর জানালো আবহাওয়া দপ্তর। ঘন্টায় আবারও ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং হিমালয় সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আজ সেভাবে বৃষ্টিপাত না হলেও আগামীকাল এবং আগামী পরশু প্রবল বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বেশ কিছু এলাকাতে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি তাপমাত্রা বিষয় কি জানানো হয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানা যাচ্ছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডির সাম্প্রতিকতম ওয়েদার আপডেটে ফের একবার বাংলার জেলায় জেলায় নাকাল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রবল ঝড়ের আবহাওয়ায় এদিকে ওদিকে হবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আইএমডির ওয়েদার আপডেট অনুসারে বঙ্গোপসাগরে নিম্ন টপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, গতকাল রবিবার দক্ষিণবঙ্গের যে ৮ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা ছিল তা কিন্তু পরবর্তীকালে সেভাবে লক্ষ্য করা যায়নি। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই। প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে, তবে সেভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজ কোনো জেলাতে নেই। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে কিছুটা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। ওয়েদার আপডেটে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার প্রবল বৃষ্টি হবে জেলায় জেলায়। আগামীকাল থেকে ২১ তারিখ পর্যন্ত রোজই ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘন্টায় গতিতে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার ১৯ তারিখ বাংলার বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টি এমনকি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। ভালো রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বসন্তর পালা শেষ, গ্রীষ্মের শুরু দিকেই রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। আবহাওয়া দপ্তর এমনই ইঙ্গিত আগাম জানিয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাস, সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে রয়েছে। পাশাপাশি কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকতে পারে বলে বলা হয়েছে। তবে বিকেলের দিকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আজ নেই বলে জানানো হয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পংয়ে। এদিকে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, হিমালয় সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২ থেকে ৩ দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুকনো থাকবে আবহাওয়া, ইঙ্গিত হাওয়া দপ্তরের। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আপাতত তাপমাত্রা বড়সড় কোনো হেরফের হবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। দেশের ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। এরই মধ্যে গরম আরও বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে। আজ খুলনা অঞ্চল ছাড়া দেশের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার বৃষ্টির আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী ২৪
ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবার খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।